Hello students, what is MTP? Within how many days after attaining pregnancy MTP can be done safe for mother? And MTP related some acts and laws, significance of MTP. And finally, what is amniocentesis, its uses and misuse. So these are the topics for today's class in your simplified biology. Anyway, let's go to the first topic, that is what is MTP. Actually, MTP stands for medical termination of pregnancy. It is an artificial abortion process of birth control. In definition, it has been said that the intentional terminations of pregnancy or induced abortion before the fetus become viable is called the medical termination of pregnancy or MTP. And it is generally done in some special cases like rape, genetic abnormalities in child, or in cases where the continuations of pregnancy could pose threat to the life of either mother or fetus or both. And keep remember, medical termination of pregnancy অর্থাৎ কৃত্রিম যেটা গর্ভপাত is done only in the supervision of doctors under some law. এর জন্য কিছু আইন আছে. Anyway, the second questions of our today's class was within how many days after attaining pregnancy MTP is safe, অর্থাৎ গর্ভধারণ করার পর কতদিনের ভিতরে এমটিপিটা অ্যাকচুয়ালি নিরাপদ. The answer is MTP is considered safe during the first trimester, that is up to 12 weeks of pregnancy, but after that it become very risky. যে এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ কৃত্রিম যেটা গর্ভপাত করানো হয় সেটা কিন্তু গর্ভধারণের প্রথম 3 মাসের ভিতরে অর্থাৎ প্রথম 12 সপ্তাহের ভিতরে ব্যাপারটা কিন্তু সেফ হয় ফর দ্য লাইফ অফ মাদার, কিন্তু এরপর কিন্তু ইট বিকাম ভেরি রিস্কি. অ্যাকচুয়ালি যেটা এই সম্পর্কে এমটিপি সম্পর্কে আমাদের দেশে যেটা আইন আছে, ঠিক আছে, সেই আইন অনুসারে অ্যাকচুয়ালি প্রথম 12 সপ্তাহের ভিতরে অর্থাৎ প্রথম 3 মাসের ভিতরে এমটিপি অর্থাৎ কৃত্রিম গর্ভপাত করানোর সময় কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই. কিন্তু এরপর অর্থাৎ আফটার ট্রাইমেস্টার ধরা যেতে পারে আফটার 20 উইকস বা 23 উইকস এরপর যদি কৃত্রিম গর্ভপাত করাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেটসের প্রয়োজন আছে. ঠিক আছে, তো কিপ রিমেম্বার দ্যাট MTP is considered safe during the first trimester, that is up to 12 weeks of pregnancy. Now you will know about some act related with MTP for restricting its misuse. Actually, Government of India has legalized MTP, or the medical termination of pregnancy, in 1971. Actually, এখনো বহু দেশ এবং রাষ্ট্রে কি আছে, এমটিপি ইজ নট এ লিগ্যাল প্রসেস. কারণ এমটিপি অর্থাৎ এই যেটা কৃত্রিম গর্ভপাত করানো হয় এর সঙ্গে বহু মানসিক এবং ইথিক্স এর সঙ্গে জড়িত আছে, এর সঙ্গে রিলিজিয়াস সেন্টিমেন্টস এর সঙ্গে জড়িত আছে. এই জন্য বহু সমাজ, এরকম বহু সোসাইটিস আছে, বহু এই ধরনের রাষ্ট্র বা দেশ আছে হোয়ার এমটিপি ইজ নট অ্যালাউড, ইজ নট লিগালি অ্যালাউড. ঠিক আছে, ইট ইজ অ্যান ইলিগাল অ্যাক্টস হিসাবে সেখানে এটাকে কনসিডার করা হয়. বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিগালাইজড MTP in 1971 by passing an act. সেই অ্যাক্টটার নাম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971. কিন্তু সেই অ্যাক্ট করলে কি হবে, সেই অ্যাক্টের সঙ্গে কিন্তু বহু স্ট্রিক্ট কন্ডিশন তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে. ঠিক আছে, টু অ্যাভয়েড ইটস মিসইউজ. ঠিক আছে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি লিগালাইজ দ্য এমটিপি ইন 1971 by an act called the Medical Termination of Pregnancy Act 1971, but with some strict conditions in the act to avoid its misuse. And such restrictions are actually necessary to check the illegal female feticides. কারণ যেটা স্ত্রী ভ্রূণ হত্যা হয় সেই স্ত্রী ভ্রূণ হত্যাটাকে চেক করার জন্য
একদিকে তো এমটিপিকে অ্যালাউ করতে হচ্ছে, কারণ কিছু বিশেষ কন্ডিশনে এমটিপি যদি করা না হয়, অর্থাৎ যদি কৃত্রিম গর্ভপাত করা না হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে, ইট মে থ্রেটস দ্য লাইফ অফ মাদার। কিন্তু আবার পাশাপাশি ফিমেল ফিটিসাইডটাকে চেক করার জন্য এই আইনের সঙ্গে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, রেস্ট্রিকশনও এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। এনিওয়ে, নাও উই মাস্ট নো ভেরিয়াস সিগনিফিকেন্স অফ এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যে গুরুত্ব বা সিগনিফিকেন্স সম্পর্কে আমরা এখন জানবো। দ্য ফার্স্ট সিগনিফিকেন্স ইজ দ্যাট এমটিপি হেল্পস ইন গেটিং রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। অযাচিত যেটা গর্ভাবস্থা চলে আসে তার থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র, অর্থাৎ দ্য লাস্ট অপশন ইজ দ্য এমটিপি, দ্যাট ইজ দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, কৃত্রিম গর্ভপাত করানো। The MTP also help in getting rid of such pregnancies which may be harmful or fatal to either mother or to the fetus or to both mother and fetus. এটা আমি অল্প আগে বলেছি। এবং 3 নম্বর হচ্ছে MTP also help in getting rid of such pregnancies in which developing fetus has some congenital diseases. তো এক্ষেত্রেও সেটা হয় যে অনেক সময় কি হয়, যেটা ডেভেলপিং ফিটাস তার প্রিন্যাটাল মেডিকেল ডায়াগনোসিস হয় একটা, অর্থাৎ তার যেটা অ্যামনিওটিক ফ্লুইড সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আর তার থেকে যদি এটা প্রমাণ হয় যে ডেভেলপিং ফিটাস তার মধ্যে কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে, তো এই ধরনের যেগুলি অ্যাবনর্মাল ফিটাস তার থেকে পরিত্রাণ পেতে গেলে একমাত্র অপশন হচ্ছে এমটিপি, অর্থাৎ কৃত্রিম গর্ভপাত। অ্যান্ড এমটিপি অলসো হেল্প ইন চেকিং দ্য হিউম্যান পপুলেশন গ্রোথ, কারণ প্রতি বছর প্রায় 45 থেকে 50 মিলিয়ন এমটিপি আর পারফর্মড ইন এ ইয়ার অল ওভার দি ওয়ার্ল্ড। ইতিমধ্যে সারা বিশ্বে জনসংখ্যা হচ্ছে 7.8 বিলিয়নস, ঠিক আছে। আর প্রতি বছর যদি এই 45 থেকে 50 মিলিয়নস এমটিপি করা না হতো ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কিন্তু এই যেটা 7.8 বিলিয়ন যেটা জনসংখ্যা আছে তার সঙ্গে প্রতি বছর আরও 45 to 50 মিলিয়নস নতুন মানুষ আরও অ্যাড হতো। সো এমটিপি also help in checking the human population growth. So these are the main significance of MTP, ঠিক আছে। এবং এখন আমরা নেক্সট আলোচনায় যাব। নেক্সট যেটা আমাদের টপিকস আছে সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। বাট বিফোর এন্টারিং ইনটু দ্যাট টপিক, I would like to answer of a very simple questions, that is the use of contraceptive justified? যে এই যে নানা ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করা হচ্ছে টু কন্ট্রোল দি আনওয়ান্টেড প্রেগনেন্সিস, যেমন কন্ডম, ফেমিডম, স্পার্মিসাইডাল জেলস, ডিফারেন্ট কাইন্ডস অফ আইইউডিস, ইভেন সার্জিক্যাল কন্ট্রাসেপটিভ মেথডসও আছে। তো এগুলি অ্যাকচুয়ালি কি এগুলিকে জাস্টিফাই করা যেতে পারে? এগুলি কি ঠিক হচ্ছে? ইয়েস, কারণ এই কন্ট্রাসেপটিভ ইউজটাকে আমরা এই জন্যই জাস্টিফাই করতে পারি কারণ এর বহু বেনিফিশিয়াল রিজনস আছে। Reason number 1, the use of contraceptives help in checking the population growth. কারণ অ্যাকচুয়ালি আফটার ইন্ডিপেন্ডেন্স যেটা ডেথ রেট তো ভারতবর্ষে অনেক নিচে নেমে গেছে, এখন বার্থ রেটটাকে নিচে নামাতে পারলে কি হবে, ভবিষ্যতে যেটা পপুলেশন গ্রোথ রেট সেটা আমাদের দেশে কমে আসবে। আর সেটা একমাত্র উপায় হচ্ছে বাই প্রমোটিং দ্য কন্ট্রাসেপটিভস ইন আওয়ার সোসাইটি। সেকেন্ড হচ্ছে কন্ট্রাসেপটিভ হেল্প ইন ম্যানেজিং স্মল ফ্যামিলি সাইজ, সো ইট ইজ এ গুড ফর এভরি ফ্যামিলি। এবং থার্ড হচ্ছে কন্ট্রাসেপটিভস অলসো হেল্প effectively in preventing the various kinds of STD, sexually transmitted disease, like AIDS, can be checked by using the condoms. So these are actually the reasons for which we justify the use of contraceptives in our society. Anyway, যেটা আমাদের এখন যেটা টপিক আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ অ্যামনিওসেন্টেসিস, এবং তারপরে আমরা জানবো এর ইউজ এবং মিসইউজ, এবং তারপরে জানবো আমরা এর এই অ্যামনিওসেন্টেসিসের যাতে কোনো মিসইউজ না হয় তার জন্য কি আইন আমাদের দেশে আছে। তো প্রথমে আমরা জেনে নিই ডেফিনেশন। তো অ্যামনিওসেন্টেসিস অ্যাকচুয়ালি ইজ এ প্রিন্যাটাল মেডিকেল টেস্ট অর ডায়াগনোসিস ইন হুইচ a small amounts of amniotic fluid is withdrawn at a very early stage of fetal development and analyzed for detecting any possible chromosomal abnormalities or metabolic disorders. যে এমব্রায়োটা যখন ডেভেলপড হতে থাকে ইন ভেরি আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে যখন থাকে, সেই সময়, আর আমি আগের ক্লাসে বলেছিলাম যে উইদিন দ্য ওম
যেটা ফিটাস ডেভেলপড হয়, এই ফিটাস রিমেন এনক্লোজড বাই এ ফিটাল মেমব্রেন কল দি অ্যামনিয়ন। তো অ্যামনিয়ন আর যেটা ডেভেলপিং ফিটাস তার মধ্যে একটা ফ্লুইডস থাকে হুইচ ইজ কল দি অ্যামনিওটিক ফ্লুইডস, এবং সেই অ্যামনিওটিক ফ্লুইডসের মধ্যে কিন্তু ফিটাল সেলসও থাকে, ঠিক আছে, এমব্রায়োনিক ফিটাল সেলসও থাকে। কাজে এই টেস্টে কি করা হয়, এই যেটা খুব সাবধানের সঙ্গে এই যেটা অ্যামনিওটিক ফ্লুইডস এখান থেকে সংগ্রহ করা হয়, এরপরে সেই ফ্লুইডটার মধ্যে থাকা যেগুলি ফিটাল সেলস, সেই সেলসগুলোকে কি করা হয়, সেল কালচার করা হয়, আর তারপর দেখা হয় সেই সেলসগুলির ডিএনএ এবং তার মধ্যে থাকা ক্রোমোজোমসগুলিকে এরপর অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। সেখানে দেখা হয় যে ক্রোমোজোমের সংখ্যার মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, ঠিক আছে। তো এভাবে যেটা ফিটাল সেল সেটাকে কালচার করিয়ে তার ডিএনএ এবং ক্রোমোজোমগুলিকে যখন অ্যানালাইসিস করা হয়, তার থেকে কিন্তু এই বিভিন্ন রোগগুলিকে আমরা আগের থেকে ডায়াগনোস করতে পারি, যেমন ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোমস, এগুলি কনজেনিটাল ডিজিজেস, এগুলি ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স, ঠিক আছে। সেই রোগগুলির অ্যাকচুয়ালি পরবর্তীতে কোনো চিকিৎসাও নেই। এছাড়াও যেটা অ্যামনিওটিক ফ্লুইড, সেই ফ্লুইডটার বায়োকেমিক্যাল অ্যানালাইসিসও করা হয়, তার থেকেও দেখা হয় যে যেটা ডেভেলপিং ফিটাস তার মধ্যে কোনো ধরনের বায়োকেমিক্যাল বা মেটাবলিক ডিসঅর্ডার্স আছে না নাই। তো এই যে এই ধরনের একটা যে প্রি মেডিকেল যেটা ডায়াগনস্টিক টেস্ট হয়ে থাকে অফ ফিটাস, সেটাকে বলা হচ্ছে কি অ্যামনিওসেন্টেসিস, যেটার দ্বারা আমরা ডেভেলপিং যেটা ফিটাস, মার গর্ভে যেটা ফিটাস বিকাশ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তার মধ্যে কোনো ধরনের কনজেনিটাল ডিজিজ আছে কিনা, কোনো ধরনের মেটাবলিক ডিসঅর্ডার্স আছে কিনা, তার শরীরে ক্রোমোজোমের সংখ্যার মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কারণ এগুলি থাকলে পরবর্তীতে কোনো চিকিৎসা তো নেই। তো এই জন্য জন্মের আগেই বাচ্চার এভাবে একটা টেস্ট হয়ে থাকে, মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে। আর এই টেস্টটাকে কি বলা হচ্ছে, অ্যামনিওসেন্টেসিস। অবশ্যই টেস্টটা কিন্তু প্রথম 3 মাসের মধ্যে করে নেওয়াটাই ভালো, অর্থাৎ উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার। কারণ যদি এ ধরনের টেস্ট থেকে যদি জানা যায় যে ডেভেলপিং ফিটাসের মধ্যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে, ডিএনএ এর মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে, বা যেটা ডেভেলপিং ফিটাস তার মধ্যে কোনো বায়োকেমিক্যাল ডিসঅর্ডার্স আছে, মেটাবলিক ডিসঅর্ডার্স আছে, তাহলে তাহলে আমরা এই ধরনের যেটা অ্যাবনর্মাল ফিটাস তার থেকে অতি সহজে আমরা পরিত্রাণ পেতে পারি কৃত্রিম গর্ভপাত করানোর মাধ্যমে, অর্থাৎ তখন এমটিপি করা যেতে পারে। কিন্তু যদি 3 মাস পার হয়ে যায়, আমরা যদি এই টেস্টটাই যদি 6 মান্থ বা 7 মান্থসে গিয়ে করি, আর তখন গিয়ে যদি ধরা পড়ে যে না ডেভেলপিং ফিটাসটার মধ্যে কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স আছে, এর মধ্যে কিছু কনজেনিটাল ডিজিজ আছে, সেই ক্ষেত্রে এমটিপি, সেই ক্ষেত্রে কৃত্রিম গর্ভপাত করানোটা কিন্তু ভ্যারি রিস্ক হয়ে যায় ফর দ্য লাইফ অফ মাদার। এই জন্য প্রথম 3 মাসের মধ্যে, এই জন্য বলা হয়েছে অ্যামনিওসেন্টেসিসটা এমব্রায়োর ভেরি আর্লি ডেভেলপমেন্ট স্টেজে এটাকে করানো হয়, যাতে কোনো ধরনের যদি অসুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে যাতে কৃত্রিম গর্ভপাত করানো যেতে পারে, আর সেই ক্ষেত্রে মার লাইফের প্রতি যাতে কোনো থ্রেটস না আসে। এনিওয়ে, এক্ষেত্রেও এক্ষেত্রেও যেটা অ্যামনিওসেন্টেসিস, এটারও কিন্তু অনেক মিসইউজ হতে পারে। ইট ইজ জেনারেলি মিসইউজ টু ডিটারমিন দ্য সেক্স অফ দি ফিটাস সো অ্যাজ টু অ্যাভয়েড দ্য ফিমেল ফিটাস। কারণ আমাদের দেশে যেভাবে স্ত্রী ভ্রূণ হত্যা হচ্ছে, তার জন্য আমাদের দেশে কিন্তু স্ত্রী ভ্রূণ হত্যাটাকে চেক করার জন্য কিন্তু ভেরি স্ট্রিক্ট অ্যাক্টস অ্যান্ড লও আছে, আইন কানুনও আছে। তো এই ধরনের অ্যামনিওসেন্টেসিস যেটা টেস্ট, তার দ্বারা অতি সহজে তার আমরা ক্রোমোজোম স্টাডি করে আমরা বলে দিতে পারি যে ডেভেলপিং ফিটাসটা একটা মেল ফিটাস না ফিমেল ফিটাস। কাজে এটা মিস ইউজ হতে পারে, কারণ অ্যামনিওসেন্টেসিস পরীক্ষার দ্বারা যেহেতু আমরা ডেভেলপিং ফিটাসের সেক্সটাকে আমরা ডিটারমিন করতে পারি, জানতে পারি, ঠিক আছে। তো সেটা মিস ইউজ হতে পারে, কারণ যদি ফিমেল ফিটাস হয় সেটাকে কৃত্রিম গর্ভপাত করানো হয়, আর করানো হচ্ছে আমাদের দেশে। আর এটাকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দেশে কি আছে, আমাদের দেশে এর জন্য একটা আইন করে দেওয়া হয়েছে যাতে এটার কোনো ধরনের মিস ইউজ না হয় কোথাও। আর সেই আইনটা হচ্ছে প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স রেগুলেশনস অ্যান্ড প্রিভেনশন অফ মিসইউজ অ্যাক্ট 1994। অ্যাকচুয়ালি বোথ এমটিপি এবং যেটা অ্যামনিওসেন্টেসিস, এই দুটারই যাতে আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে মিসইউজ কোথাও না হয়, বিশেষ করে ফিমেল ফিটিসাইজ যাতে না হয়, স্ত্রী ভ্রূণ হত্যার যাতে এটা একটা মাধ্যম হয়ে না দাঁড়ায়, তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর জন্য স্ট্রিক্ট রেস্ট্রিকশনস এর সঙ্গে যুক্ত করে রেখেছে।
কিছু স্ট্রিক্ট রেস্ট্রিকশনস এই সমস্ত আইনের সঙ্গে দেওয়া আছে, এই আইনগুলিতে দেওয়া আছে। ঠিক আছে, আমি সেই আইন দুটাকে আবার বলে দিচ্ছি। টু অ্যাকচুয়ালি টু প্রিভেন্ট দ্য মিসইউজ অফ এমটিপি, in 1971 government of India actually passed an act that is called the Medical Terminations and Pregnancy Act 1971, এবং অ্যামনিওসেন্টেসিস সম্পর্কে যেটা অ্যাক্ট ভারত সরকার পাশ করেছে সেই আইনটার নাম হচ্ছে প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স রেগুলেশনস অ্যান্ড প্রিভেনশন অফ মিসইউজ অ্যাক্ট 1994. So that was all in today's class regarding MTP, medical termination of pregnancy and amniocentesis. And thank you very much for learning with me. And in my next class, you will get informations about infertility and its various causes. Thank you very much, and keep your study continue.